তো আপনাদের সাথে আজকে থাই পেয়ারা বিষয় নিয়ে একটু কথা বলবো। আমি যদি দেখাই যে আমার গাছগুলো দেখেন, গাছগুলো কিন্তু ছোট এবং আলহামদুলিল্লাহ ফলের পরিমাণ দেখেন। এই যে এটাতে দেখেন, এটাতে কিন্তু এই ডালটাতে এখন বর্তমানে 3টে ফল আছে, 1 কেজি ফল আছে এবং সাথে 2, 4, 6, 8টা ফল, এমনও 8টা ফল আছে। তার মানে এই ডালটা আমার কিন্তু 4 কেজি প্লাস 5 কেজি ফল আছে। এই যে এটাতে দেখেন, এটাতে কিন্তু প্রায় 1.5 কেজি ফল আছে এবং 2, 4টা ফল আছে। এবং এই একটা ডাল দেখেন, যদি আপনাদের দেখাই, এটাতে আছে 2, 4, 6টা আছে এবং এটা তো প্রায় 1.5 কেজি ফল আছে। তো আমার এই ডালটাতে কিন্তু মিনিমাম প্রায় 8 থেকে 10 কেজি পেয়ারা আছে। আমি যদি 50 টাকা করে বিক্রি করি, সেক্ষেত্রে কিন্তু আমার 500 টাকা। এবং উপরে যে সাইড ফেটে কিন্তু যে কটা কুশি বের হয়েছে, সে কটা প্রত্যেকটা কুশি দেখেন কিন্তু ফুল চলে আসছে। আর এটাতে আসে নাই, এটাতেও আসে নাই। এই যে এটাতে ফুল চলে আসছে, এটাতে ফুল চলে আসছে। তো থাই পেয়ারা বাগান গাছকে যত হার্ড প্রুনিং বা প্রুনিং বলেন করে কিন্তু গাছকে যত ছোটো রাখবেন অত বেশি ফল পাবেন। আমার প্রত্যেকটা গাছ যদি আপনার দেখে, এখনও বর্তমানে কলি আছে, বাগানে ফল আছে এবং সাথে কিন্তু গুটিও আছে। এবং উপরের দিক যদি দেখে, উপরে কিন্তু প্রত্যেকটা ম্যাক্সিমাম কুশিতে কিন্তু আপনার ফুল আছে। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম কুশিতে কিন্তু ফুল আছে। তো আপনারা যারা এখন শীত মৌসুম চলে, এখন কিন্তু আর ফুল টিকিয়ে রাখা যাবে না। এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি যে আপনারা যাদের পেয়ারা বাগান আছে, পেয়ারা গাছকে আগাম ফুল সেট করার জন্য কিন্তু শীতে যে ফলটা বের হয় সেট করার জন্য আপনাদের কিন্তু গাছ প্রুনিং করতে হবে। এবং